হ্যালো সিএফসিয়ান। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 আসা তড়িৎ রসায়নের একটা সিকিউ সলভ করব। দেখো, আহ, ক নম্বর প্রশ্ন বলছে যে 1 ঘন্টা যাবত 3 এম্পিয়ার বিদ্যুৎ দিলে দ্রবণের ঘনমাত্রা কত। তো আমরা আগে উদ্দীপকটা বুঝি। উদ্দীপকটা একটা ইলেকট্রোলাইটিক সেল, তোমরা সবাই জানো ইলেকট্রোলাইটিক সেলে কি হয়। আর ব্যাটারি থেকে পাওয়ার দিতে হয়। যে দ্রবণ মানে যে পদার্থটা থাকে সেটাকে আয়নিত করা হয়। তো প্রথমে দেখো আছে নিকেল নাইট্রেট, এটাকে যদি আমরা আয়নিত করি তাহলে কি হবে। দেখো, নিকেল 2+ হবে, আর নাইট্রেট তো +NO3-। ঠিক আছে, তো এটা বিক্রিয়া লিখে দিবা। আমরা জাস্ট সলভ করবো। এখানে আমার তো সাজায় গোছায় তো টেস্ট পেপারে করাই আছে, আমি তো সাজায় গোছায় করাবো না, জাস্ট সলভটা করবো আর কি। তো দেখো কোথায় গেল। তো বিক্রিয়াটা লাগবে এরকম ভাবে। তো আমরা দেখতে পেলাম এখানে নিকেল 2+ হয়েছে আর নাইট্রেট মাইনাস হয়েছে। তো বলছে যে দ্রবণের ঘনমাত্রা। তো এটা বেসিক একটা যে তুমি এরকম কোনো দ্রবণকে তুমি যদি আয়নিত করো তাহলে ধনাত্মক যে আয়নটা আছে সেটা ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে। এটা ক্যাথোড। দেখো মাইনাসের সাথে যুক্ত আছে, তার মানে ক্যাথোড, এটা মাইনাস চার্জ। যখন এই যে নিকেল প্লাসটা পাইছিলাম আমরা, নিকেল প্লাস, এটা ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হবে, মানে নিকেল ধাতুতে ধাতুতে পরিণত হবে। তার মানে কি, এইখানে নিকেল ছিল, নিকেলের আয়ন ছিল, আর ক্যাথোডে নিকেল ধাতুতে পরিণত হয়েছে। তো অবশ্যই নিকেলের পরিমাণ একটু কমছে, একটু তো পরিণত হয়েছে ধাতুতে। তো আমাদের বলছে যে যদি আমরা বিদ্যুৎ চালনা করি এরকম বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটার পর দ্রবণের ঘনমাত্রা কত। তো আশা করি উদ্দীপকটা বুঝতে পারছো। এখন আমাদের বের করতে হবে কি, কতটুকু নিকেল এই ক্যাথোডে জমা হয়েছে আর কতটুকু সম্পূর্ণ ছিল, আগে সম্পূর্ণ ছিল। তো যতটুকু জমা হয়েছে সম্পূর্ণ নিকেলের পরিমাণ থেকে সেটা বাদ দিব, অবশিষ্ট পরিমাণ থেকে আমরা দ্রবণের ঘনমাত্রা ইজিলি নির্ণয় করতে পারবো। দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে খুবই কমন অঙ্ক এটা। সূত্র একটাই, সেটা হচ্ছে W সমান জেড আই টি। আই অনেক সময় সূত্রতে লেখা, আমি সূত্রতে লিখি জেড আই টি। তো এখানে W তো ভর, যে যতটুকু পরিমাণ জমা হয়েছে তার ভর। জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড মানে হচ্ছে পারমাণবিক ভর, মানে গ্রাম এককে পারমাণবিক ভর বাই যোজনী ইন্টু 96,500 মানে 1 ফ্যারাড। সূত্র টেস্ট পেপারে আছে, আমি সূত্র লিখবো না, সলভ করবো। আর আয়ত তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। তো এখান থেকে আমরা কতটুকু পরিমাণ ক্যাথোডে জমা হয়েছে কতটুকু পরিমাণ বের করতে পারবো। দেখো এখানে আমরা যদি বসাই, দেখো এখানে নিকেলের পারমাণবিক ভর হচ্ছে কত, 58.7। নিকেল 58.7 গ্রাম বাই যোজনী দেখো এখানে কত, নিকেল প্লাস না, তার মানে কত, নিকেল 1। দেখি আমি একটু শেয়ার করি। হ্যাঁ, 1ই হবে। মূল যোজ্যতা, সরি নিকেল তো 2+, ভুল লিখছি নাকি, দেখো নিকেল 2+, ভুল লিখছিলাম, সরি। নিকেল 2+ হবে কেন, কারণ দেখো নিকেল নাইট্রেটের যোজনী 1 আর নিকেলের যেহেতু যোজনী 2, এই কারণে এখানে 2 হয়েছে, অর্থাৎ নিকেল 2+। তো ওই বিক্রিয়াটা একটু চেক করে নিই, এটা ভুল হওয়ার কথা না, মনে হয় ভুল হয়ে গেছে আর কি। তো নিকেল 2+, তো যেহেতু যোজনী কত 2, তো যোজনী ইন্টু 96,500, এটা গেল জেড। আয়ের মান কত 3 এম্পিয়ার। টির মান কত, টির মান 1 ঘন্টা দিছে, তার মানে 1 ঘন্টা সেকেন্ড নিতে হবে। 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। কত আছে হিসাব করো, একটু লেখা রেখে কত আসবে। এইখানে মোটামুটি আসবে 3.285 গ্রাম। এটা হচ্ছে এইখানে লেখা রেখে 3.285 গ্রাম। এটা হচ্ছে আমাদের ক্যাথোডে কতটুকু নিকেল জমা হয়েছে তার পরিমাণ। এখন আমাদের সমগ্র দ্রবণে কতটুকু নিকেল ছিল তার পরিমাণ বের করতে হবে। দেখো এখানে নিকেলের এই মানে পরিমাণটা বের করার জন্য কিছু হিন্টস দেওয়া আছে, নিকেলের ঘনমাত্রা দেওয়া আছে। আমরা অবশ্য ঘনমাত্রা দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। আমরা মূল সংখ্যা মানে মূল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে একটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে n সমান কি S ইন্টু ভি। যখন আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকবে, এই ভিটা কিন্তু অবশ্যই লিটারের। তো এখান থেকে আমরা বের করতে পারি এস এর মান দেওয়া আছে কত 1, আর ভি এর মান আমরা লিটারে নিব আর কি। দেখো কত 450 ml, তার মানে 450/1000 যত আসে এটাই হবে মূল সংখ্যা। দেখি কত আসে, এখানে এভাবে করে নেই মনে হয়, আমি একটু ক্যালকুলেটর দিয়ে করি। 450/1000, 450/1000 আসে হচ্ছে 0.45, 0.45। এটা হচ্ছে মূল সংখ্যা। আবার তোমরা কিন্তু জানো যে
মোল সংখ্যার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে n সমান সমান W/m। m হচ্ছে আণবিক ভর, W হচ্ছে এক্সিস্টিং ভর, মানে তুমি যেখান থেকে পরিমাণটা নিছো সেই পরিমাণ, এটা আমরা পড়ছি এসএসসিতে, ব্যাখ্যা করার আশা করি দরকার নেই। আণবিক ভর এটা হচ্ছে প্রদত্ত ভর বা যেই ভরটা আছে। এখন এটাও কিন্তু মূল সংখ্যা, এন হবে এখানে, এটাও কিন্তু মূল সংখ্যা, এটাও কিন্তু মূল সংখ্যা। তো আমি এটার মানটা এখানে বসাই দিতে পারি, বসাই এখান থেকে আমরা ডব্লিউ বের করতে পারবো। ডব্লিউ হচ্ছে দ্রবণে কতটুকু নিকেল প্লাস আয়ন আছে সেটা। দেখো এখান থেকে আমরা এন এর মানটা বসাই দিই 0.45, 0.45 সমান সমান কত, ডব্লিউ এর মান বের করবো। আর এম এর মান হচ্ছে 58.5, 58.7 কত আসে, অতএব হচ্ছে নিকেলের এক্সিস্টিং পরিমাণ। এটা একটু দেখে নিই, এটা হচ্ছে নিকেলের পরিমাণ হচ্ছে এখান থেকে বের করা যাবে 26.415, 26.415, এটা হচ্ছে নিকেল আয়নের এক্সিস্টিং ঘনমাত্রা। এখন আমরা তো দেখছি যে এখান থেকে কিছু পরিমাণ ক্যাথোডে জমা হয়। এখন এই পরিমাণটা থেকে আমরা ওই ক্যাথোডের পরিমাণটা বাদ দিলেই আমরা পেয়ে যাবো যে অ্যাকচুয়ালি বর্তমানে 3 এম্পিয়ার বিদ্যুৎ, 1 ঘন্টা ধরে 3 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করার পর কতটুকু অবশিষ্ট আছে নিকেল। কত পাইছিলাম, এখানে পাইলাম কত, 26.415 মাইনাস হচ্ছে 3.285 গ্রাম, কত আসে দেখি, আসে হচ্ছে 23.13, 23.13 গ্রাম। তার মানে এতটুকু হচ্ছে বর্তমানে আছে এই 450 ml দ্রবণে 1 ঘন্টা ধরে 3 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করার পর ক্যাথোডে কিছু পরিমাণ চলে গেছে। ওই ক্যাথোডে কিছু পরিমাণ চলে যাওয়ার পর বর্তমানে এতটুকু পরিমাণ নিকেল আয়ন আছে। এখন এই যে ভরটা আছে, এই ভরের জন্য আমাদের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে এস দেওয়া আছে, দেখো এস আমরা একটা সূত্র শিখছি, সেটা হচ্ছে এস সমান সমান 1000 W/mv। তাহলে আর কি সরাসরি লিটারে এসে, সরাসরি মোলারে এসে পড়বে। দেখো এখানে 1000, ডব্লিউ হচ্ছে সেমটা, এইটাই কিন্তু ডব্লিউ এইটা, আর এম কত 58.7 নিকেলের ভর, ভি কত, ভি হচ্ছে 450 ml, যা আসবে তাই উত্তর। ঠিক আছে, তার মানে এখানে আমরা খুব ইজিলি নিকেলের ঘনমাত্রাটা বের করতে পারলাম। তো আমরা জাস্ট সলভ করতেছি, আমরা ওইরকম জাস্ট যারা টেস্ট পেপার করতে গিয়ে বাইচে পড়ছো তারাই বুঝতে পারলাম। বেসিক থেকে বোঝানোর জন্য তো আর সিকিউ সলভ ক্লাস না, ওটার জন্য বেসিক ক্লাস আছে। রেকর্ডিং হইতেছে নাকি? হ্যাঁ, রেকর্ডিং হইতেছে। তো দেখো ঘ নাম্বার প্রশ্ন সলভ করলাম, খুব ইজি ছিল। এখন ঘ নাম্বার, দ্রবণটিকে দীর্ঘদিন দস্তা পাতে সংরক্ষণ করা যাবে কিনা। দস্তা মানে কি, দস্তা মানে হচ্ছে জিঙ্ক। এখন বলছে যে দস্তা সংরক্ষণ করা যাবে কিনা। তোমরা অবশ্যই দেখছো যে তড়িৎ রাসায়নিক সারিতে জিঙ্ক কিন্তু নিকেলের অনেক আগে, তার মানে জিঙ্কের সক্রিয়তা কিন্তু নিকেলের চেয়ে অনেক বেশি। তো মনে রাখবা, যদি সক্রিয়তা বেশি হয় তাহলে তুমি যদি সেটাকে সেই পাত্রে সংরক্ষণ করতে চাও, তাহলে এই যে জিঙ্ক আছে, জিঙ্কটা কি করবে, এই নাইট্রেট আয়ন থেকে নিকেলকে প্রতিস্থাপিত করে ফেলবে। যেহেতু জিঙ্কের সক্রিয়তা বেশি তড়িৎ রাসায়নিক সারিতে, এই কারণে জিঙ্ক হিসেবে মানে জিঙ্কের পাত্র ব্যবহার করা যাবে না। এটা আমরা অঙ্ক না করে বলে দিতে পারি। এখন আমরা জাস্ট অঙ্ক করে দেখাবো যে সংরক্ষণ করা যাবে না। দেখছো, তাহলে তড়িৎ রাসায়নিক সারিটা যদি মুখস্থ রাখো তাহলে তোমার আর মানে অঙ্ক ভুল হওয়ার চান্স নাই, বুঝতে পারতেছো? তো এটা আমরা মূলত ই নট সেল দিয়ে করি। ই নট সেলের জন্য কিছু ইনফরমেশন অবশ্যই দেওয়া থাকবে, দেখছো। তো আগে ই নট সেল দেওয়ার জন্য মানে বের করার জন্য আমাদের জারণ বিজারণ বা অ্যানোড ক্যাথোড চিহ্নিত করতে হবে। তো মনে রাখবা, যে পাত্রে সংরক্ষণ করবা সেই পাত্র সবসময় অ্যানোড। এখানে কোন পাত্রে বলছে, জিঙ্ক পাত্র, তার মানে অ্যানোড হচ্ছে জিঙ্ক, অ্যানোড জিঙ্ক। তো জিঙ্ক অ্যানোড দিলাম। এখন তোমরা বলো অ্যানোডে কিন্তু কি হয়, জারণ হয়, অবশ্যই জানো অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। তো জারণ মানে কি, জারণ মানে সারণ। এখন আমি যদি এখানে জিঙ্ক 2+ দিই, জিঙ্ক 2+ তো আর ইলেকট্রন ছাড়তে পারে না, ইলেকট্রন ছাড়তে পারে জিঙ্ক নিজে, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ এ পরিণত হতে পারে। তো এখানে অবশ্যই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে, জারণ যেহেতু হয়েছে অ্যানোডে। এটা অ্যানোড হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এ পরিণত হবে, জিঙ্ক 2+। যেহেতু লবণ সেতু নাই তাই একটা দাগ দিব। আর ক্যাথোডে কি হবে, ক্যাথোডে অবশ্যই কি নিতে হবে, যেটা বলছে নিকেল। তো নিকেল, এখন দেখো, এখন নিকেল থেকে কি ক্যাথোডে কি হয়, দেখো অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। এখন নিকেল কি আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে? নিকেল তো ধাতু তো ইলেকট্রন গ্রহণ করতে পারে না।
তবে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে নিকেল 2+ থেকে নিকেলে পরিণত হতে পারে। যেহেতু নিকেল 2+ হইতে 2টা ইলেকট্রন ছাড়তে হয়, তো নিকেল 2+ অবস্থা থেকে নিকেলে আসতে আমাদের 2টা ইলেকট্রন লাগবে। তার মানে কি গ্রহণ হবে, বিজারণ গ্রহণ। এই কারণে অবশ্যই এখানে নিকেল 2+ থেকে নিকেল হবে। নিকেল 2+ থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, পরে হয়েছে নিকেল। এটা আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে ক্যাথোড, অ্যানোড ক্যাথোড চিহ্নিত করছে আমরা। অবশ্যই এটা কিন্তু এই যে এখানে দেখে বসাইবো না, এটা এইভাবে চিন্তা করে বসাইতে হবে। আর পাত্র হিসেবে যাকে ব্যবহার করবা সে অবশ্যই অ্যানোড। দেখো এখানে আমরা ইনট সেল বের করবো। তো ইনট সেলের সূত্র জানো, সেটা হচ্ছে কি ইনট সেল সমান সমান ইনট ক্যাথোড, সি লিখি শুধু, ক্যাথোড প্লাস ইনট অ্যানোড, সরি ইনট আগে হবে অ্যানোড, পরে হচ্ছে ক্যাথোড। এখন দেখো এখানে লক্ষ্য রাখবা এইটা আর প্রশ্নে কিন্তু একটা মান দেওয়া থাকবে, জারণ মান অথবা বিজারণ বিভব অথবা জারণ বিভবের মান দেওয়া থাকবে। তো তুমি দেখবা যে এইখানে যে মানটা দেওয়া আছে, আমরা যে কোষটা লিখছি, কোষের যে সংকেতটা লিখছি সেটার সাথে যদি এটা মানে সংকেতটা মিলে, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, এখানেও যদি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, তাহলে যে মানটা আছে সেই মানটাই লিখবো। আর যদি সংকেতটি একটু ব্যতিক্রম হয়, ধরো এখানে নিকেল 2+ থেকে নিকেল হয়েছে, ওইখানে ধরো দেখলাম আমরা নিকেল থেকে নিকেল 2+ হইতেছে, তখন কিন্তু চিহ্নটা পাল্টা দিতে হবে আমাদের, আর কিছুই না, সিম্পল এতটুকুই। জাস্ট যদি মিলে তাহলে চিহ্ন পাল্টাবো না, যেরকম আছে সেরকমই। আর যদি না মিলে তাহলে আমরা চিহ্নটা পাল্টা দিব। দেখো এখানে আমরা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কি হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে আমাদের অ্যানোডে। এখন এখানে কি দেওয়া আছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তার মানে কি মিলে নাই, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তার মানে যদি প্লাস থেকে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব। এটা কি ছিল, মাইনাস ছিল, তারপর এটা আমরা প্লাস দিব। 0.76 মাইনাস উঠে যাবে আর কি, 0.76 প্লাসটা দিয়ে নিও, নাহলে নাম্বার কেটে দেয়। পরবর্তী দেখি নিকেল 2+ থেকে নিকেল হয়েছে, এখানেও কিন্তু কি নিকেল 2+ থেকে নিকেল হয়েছে। তার মানে এখানে মান আমরা পরিবর্তন করব না, যে চিহ্ন আছে সেই চিহ্নই থাকবে। এখানে মাইনাস আছে, মাইনাসে থাকবে, মাইনাস 0.25, 0.25। উত্তর আসে দাঁড়াও দেখি, উত্তর আসে ওটা রাখলাম নাকি, জিঙ্ক নাকি কি বলবো, আমরা ওটা বলবো নাকি, যন্ত্রবনকে রাখলে ক্ষয় করবে, অ্যানোড নিকেল আগে জিঙ্ক পরে, বললাম না কাহিনী, অ্যানোড মাইনাস ক্যাথোড না, কি করবো এটা, তারা একটু প্রেস লাগছে। এভাবেই তো শিখছিলাম, করলাম তো প্রশ্নটা। টু ইলেকট্রন কোষ বিক্রিয়া, ইনট সেল, অ্যানোড মাইনাস ক্যাথোড। ও ঠিকই তো আছে, আমারটা ঠিক আছে। ওরা আর কি মানে পেঁচাইছে, আমি তো সিম্পলি চিন্তা করছি যে মিললে চিহ্ন পাল্টাবো, না মিললে চিহ্ন পাল্টাবো না, কিন্তু ওরা তো আর কি মানে অনেক কমপ্লেক্স করছে ব্যাপারটাকে। এটা ইজি ছিল, খুবই ভালো, সৈকত আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে শিখছিলাম। তো এটা ইজি, মানে এইভাবে করবা, এই দেখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, বুঝছো। তো এখানে মানটা আমি চেক করি ক্যালকুলেটর দিয়ে, সেটা হচ্ছে +76 থেকে -25.676 -0.25 আসছে হচ্ছে, এই যে দেখো 0.51 করে দেখতে পারো, সেম টু সেম, ওদেরও সেম টু সেম আসছে, কিন্তু ওরা অন্য প্রসেসে করছে, ওইটা খুবই কঠিন, পেস লাগিয়ে যেতে পারে। আমি যেভাবে বলছি সেভাবে করবো, হচ্ছে 0.51। দেখো এটা কিন্তু প্লাস না। এখন একটা জিনিস মনে রাখবা, যদি ইনট সেলের মান প্লাস হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হইলে আমরা পাত্র হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ এটা কোষটাকে খেয়ে ফেলবে আর কি, মোটামুটি আর কি, এখান থেকে ক্ষতি হবে আর কি, টিকবে না। তো যখন নট সেলের মান প্লাস হবে তখন আমরা ব্যবহার করতে পারবো না, যখন নট সেলের মান মাইনাস হবে তখন ব্যবহার করতে পারবো। আর যদি নট সেলের মান 0 হয় তাহলে সাম্য অবস্থায় আছে, তখন আমাদের এরকম প্রশ্ন আমি পাই নাই কি হয় সাম্য অবস্থায় থাকলে। তবে যখন প্লাস হবে তখন আমরা ব্যবহার করতে পারবো না, আর যখন মাইনাস হবে তখন ব্যবহার করতে পারবো। তো এটাই ছিল মূলত ইজি গ নাম্বারটা এবং খ নাম্বারটা আমরা দেখলাম। তো আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলেও কিছু করার নাই। আমি এখানে শুধুমাত্র যারা প্রবলেম সলভিং এর জন্য আসছো তাদের জন্যই বানাইছি আর কি, বেসিক থেকে শিখে ফেলবা সৃজনশীল দেখে এটার জন্য বানাই নাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বেস্ট অফ লাক।